জামাত একটা মোনাফিকের দল, বেঈমানের দল, বিশ্বাসঘাতকের দল। এরা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, এরা বোঝে নিজের স্বার্থ। এই আর এতগুলো লোক ফাঁসি দিল, তাদের একটাও তো বিবৃতি তারা দিল না। বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। একমাত্র সাইদি সাহেবের সাথে শেষ জীবনে শেষ সময় সে একটু হালকা পাতলা দিচ্ছে, এর আগে যত কেউ ধরে নেই। অথচ এই এরাই নিয়ে কিন্তু সরকার গঠন করলো। আবার আপনাদের অনেক নেতা অতীতে এমন কথা বলেছেন, জামাত যেখানে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে, তারপরে সে বন্ধুত্ব তৈরি হলো, এখন সেই বন্ধুত্ব থেকে এটা হলো আমরা চাইছিলাম ইসলাম দেশ মানবতার স্বার্থে একটা বৃহত্তর একটা এই অবস্থা, একটা ওয়ান বক্স পলিসি, এরকম একটা কার্যক্রম হাতে নেওয়া। আমরা মনে করছিলাম যে তাদের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটছে, এত ফাঁসি, এত জেল জুলুম ঘটছে। কিন্তু আমরা পর্যায়ে দেখলাম যে কথাবার্তা কিছু অসংলগ্ন কথাবার্তা, যেটা আমাদের যেটা এই যে একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিক একটা প্ল্যাটফর্ম করছে, এটার সাথে সাংঘর্ষিক। এরপরে উনি কি বললেন, যে একজন খ্রিস্টান নারীর সাথে দেখা করার, প্রতিনিধির সাথে দেখা করার পর উনি বললেন যে আপনারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলছেন না, শরিয়া আইন না, প্রচলিত আইনই আমি রাষ্ট্র চালাবো। তা প্রচলিত আইনই যদি রাষ্ট্র চালায় তাহলে রাষ্ট্রের পরিবর্তন আর কী হইল?